হ্যালো এভরিওয়ান, কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় মডাল ভার্বসমূহ কীভাবে পরিবর্তন হয় সেটা দেখব। আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি যে ডিরেক্ট স্পিচে যদি উইল থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটাকে আমরা উড দ্বারা পরিবর্তন করব। মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, আর মাস্ট থাকলে হ্যাড টু করতে হবে। মাস্ট হ্যাভ টু একই অর্থ প্রকাশ করে, এই জন্য মাস্টের বদলে হ্যাড টু দেওয়া হলো। মাস্ট অথবা কি হ্যাভ টু, এরা দুজন একই অর্থ প্রকাশ করে, তাহলে হ্যাভ টুর বদলে যেহেতু হ্যাড টু দিতে পারি তাহলে মাস্টের বদলেও হ্যাড টু দিতে পারি। এরপরের টেবিল নাম্বার 3-তে আমরা প্রোনাউনের কেসের পরিবর্তন নিয়ে আলোচনা করব। আই যখন সাবজেক্টে থাকবে তখন তো আই মানে কি আমি, কিন্তু আই যখন অবজেক্টে থাকবে তখন কিন্তু মি। দুটা একই জিনিসই, শুধু পার্থক্য হলো সাবজেক্টে থাকলে আই, অবজেক্টে থাকলে মি। আর যদি এটা পসেসিভ ফর্ম হয় তাহলে মাই। ঠিক আছে, ইউ এর সিঙ্গুলার ফর্ম ইউ, ইউ এর প্লুরাল ফর্ম ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, ইউ এর পসেসিভ ফর্ম ইউর, এটার সিঙ্গুলার প্লুরাল একই। এই জন্য সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার বলতে আলাদা কিছু হয় না। এরপরে ইউ এর দেখো এই জায়গাতে দেখো রিফ্লেক্সিভ ফর্মে ইউর সেলফ, এটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু ইউর সেলফস এটা আবার প্লুরাল। এই জায়গাতে দুইটা থাকতে পারে। এরপরে আসো থার্ড পারসন। থার্ড পারসনে কী কী থাকতে পারে? হি, শি, ইট, দে। হি এর সাবজেক্টিভ ফর্ম, হি যখন সাবজেক্ট হিসেবে বসবে, প্রথমে কি সাবজেক্ট তারপরে ভার্ব। আমাদের নিয়মটা কি ছিল যে প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, তাই না? এভাবে বসে। তাহলে ভার্বের আগে যখন বসবে তখন কিন্তু এই জিনিসগুলো ফলো হবে, ভার্বের পরে যখন বসবে তখন এই জিনিসগুলো ফলো হবে। এবং এটা হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা, যেমন মাই পেন আওয়ার পেন, মাই হোম আওয়ার হোমে, যে কোনো কিছু অধিকারে থাকা বুঝাবে তখন। আর এটা রিফ্লেক্সিভ ফর্ম যখন হচ্ছে কোনো কিছু নিজের দ্বারা নিজে করা হয়, এই জিনিসটা মাই সেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফস আমরা নিজে, এই জাতীয় কিছু যখন বোঝানো হবে তখন এটা রিফ্লেক্সিভ ফর্মটা দেওয়া হবে। আচ্ছা দেখো, তাহলে সাবজেক্টে যখন বসাবা তখন এইগুলা বসাবে। দেখো হি সাবজেক্ট, কিন্তু হি যখন অবজেক্টে বসাবে তখন হিম হবে। শি সাবজেক্ট, সে যখন অবজেক্টে বসাবে তখন হার হবে। ইট সাবজেক্ট এবং অবজেক্টে ইটি হবে। দে সাবজেক্টে দে আর অবজেক্টে দেম। তাহলে ভার্বের আগে হইলে এই অংশ, ভার্বের পরে হইলে এই অংশ। আর দেখো হি এর পসেসিভ ফর্ম কি? হিজ, শি এর পসেসিভ ফর্ম হার, ইটের পসেসিভ ফর্ম ইটস এবং দে এর পসেসিভ ফর্ম দেয়ার। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা কোনটার পরে কোনটা পরিবর্তন করব। এরপরে দেখব যে হচ্ছে চেঞ্জ অফ টাইম অর প্লেস। টেবিল 4-এ দেখো ডিরেক্ট স্পিচে যদি হেয়ার থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় হেয়ারের জায়গায় দেয়ার দিতে হবে। অ্যাগো থাকলে বিফোর দিতে হবে। দিস চেঞ্জ করে দ্যাট দিতে হবে। দিজ থাকলে দোজ হবে। কাম থাকলে গো। এভাবে এই যতগুলো আছে সবগুলো পরিবর্তন হবে। যেমন দেখো যে টু নাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে কি? টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। তো এইভাবে এই সবটা পুরোপুরি তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো ইট যদি থাকে ইটের কোনো পরিবর্তন হয় না, আবার এই যে এই বাম দিকের অংশগুলো থাকলে ডান দিকের অংশে পরিবর্তন হবে, কিন্তু ডান দিকের অংশই যদি দেওয়া থাকে তখন কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ডান দিকের অংশগুলো আর পরিবর্তন হবে না। যেমন দেখো কাম থাকলে গো হয়,
কিন্তু গো থাকলে আর কাম হবে না, গোই থাকে। ওকে, এবার দেখো লিঙ্কার্স অথবা জয়েনিং ওয়ার্ড। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে গিয়ে দ্যাট, এবং সেইড টু থাকলে টোল্ড হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো, ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে আস্কড হয়, এবং এই যে কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা হয়েদার হয়। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, এটা ডাব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ অথবা হয়েদার হয়, কিন্তু ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনই দিতে হয়, আর অন্য কিছু দিতে হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো, আদেশ বুঝালে অর্ডার্ড, সেইড টু উঠাই দিয়ে আদেশ বুঝালে অর্ডার্ড, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, নিষেধ করা বুঝালে ফরবেড, আর কোনো কিছুই যদি না বোঝায়, তোমার যদি বুঝতে না পারো তাহলে টোল দিলেই হবে। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে এক্ষেত্রে কিন্তু টু বসে, অথবা নট টু, নেগেটিভ হলে নট টু। তারপরে দেখো অপটাটিভ সেন্টেন্সে, অপটাটিভ যেহেতু আশীর্বাদ অথবা মনের ইচ্ছা প্রকাশ করা বোঝায় অথবা নিষেধ করা বোঝায়, তাই যদি তোমার মনের ইচ্ছা বা উইশ করা বোঝায় তাহলে উইশড হবে। যদি আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝায়, গড বা আল্লাহ উল্লেখ থাকে, তাহলে প্রেড হবে। আর যদি নিষেধ করা বোঝায় তাহলে বেইড হবে, এবং এটাতে কমা উঠে দিয়ে দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি দ্বারা বিস্ময় প্রকাশ করা হয় বা মনের আবেগ প্রকাশ করা হয়। যদি আনন্দদায়ক কিছু বোঝায় তাহলে এই সেইড টু এটা উঠে গিয়ে এক্সক্লেম উইথ জয়। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিপ। আর যদি আশ্চর্য হওয়া বোঝায় তাহলে এক্সক্লেম উইথ অন্ডার অথবা সারপ্রাইজ বসাতে হবে। আর এটাতেও কমা উঠে গিয়ে দ্যাট। তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। দেখো এখানে কি দেওয়া আছে, হি সেড আই টেক টি। তাহলে আমি দিতে পারবো, কি দিব, হি সেড, তারপরে আই টেক টি। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা অবজেক্ট থাকবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি শিখে আসলাম, যে কমা তুলে দিয়ে দ্যাট বসাবো, আর সেইড টু পরিবর্তে সেইড টু অথবা টোল্ড বসাবো। এখানে সেইড টু নাই, সেইড দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা সেইডই দিব। দ্যাট আই টেক টি, আই কি, আই হচ্ছে কি ছিল, ফার্স্ট পারসন ছিল। তো প্রথম নিয়মে কি, যে ফার্স্ট পারসন যদি থাকে, আই মানে আমি, ফার্স্ট পারসনটা ধরবে কাকে, সাবজেক্টকে। কার সাবজেক্ট, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে। ঠিক আছে, তাহলে আইও সাবজেক্ট, হিও সাবজেক্ট। এই জায়গাতে যেহেতু এটা ভার্বের আগে, তাহলে আমি ডিরেক্ট হি দিয়ে দিতে পারি এখানে, হি। তারপর টেক, টেক দেওয়া আছে না, টেক, টুক, টেকেন। টেক হচ্ছে ভার্বের 1 নাম্বার, টুক হচ্ছে ভার্বের 2 নাম্বার, টেকেন হচ্ছে ভার্বের 3 নাম্বার। এখন এখানে 1 নাম্বার ভার্বের আছে, তাহলে আমি এই 2 নাম্বারটাকে দিব এখানে। যে আই ফার্স্ট পারসন, এটাকে হিকে ধরবে, তাহলে হি টুক, তাহলে এই দুটা মি কেটে দিলাম, হি টুক। তারপরে কি, টি। ওকে, এটুকু ক্লিয়ার। এরপরে দেখো এটা কি, টিনা সেড, টিনা সেড, এরপরে কমা উঠে গিয়ে দ্যাট। তারপরে টিনা একটা মেয়ে, তাই কি হবে, দেখো এখানে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন, টিনাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। টিনা একটা মেয়ে, তাই তার বদলে আমরা দিব সি। তারপরে লাভ হচ্ছে কি, লাভ হচ্ছে 1 নাম্বার, লাভ হচ্ছে 2 নাম্বার, আবার লাভ হচ্ছে 3 নাম্বার। তাহলে এই জায়গাতে যেহেতু 1 নাম্বার ছিল, তাহলে আমাকে এখানে 2 নাম্বার দিতে হবে। তাহলে এই লাভটা হবে না, এটা কাটলাম, এটা হচ্ছে 3 নাম্বার, এটাও কাটলাম। সে লাভ ক্রিকেট। ওকে, তারপর দেখো মিনি সেড টু রিনা ইউ আর গোয়িং টু ইংল্যান্ড। ঠিক আছে, এরপরে এটা কি করব আমরা, দেখো তো,
তাহলে মিনি, এবার সেইড টু আছে, শুধু সেইড থাকলে সেইডে দিছিলাম, কিন্তু সেইড টু থাকলে দিব হচ্ছে টোল্ড, টোল্ড রিনা, তারপরে কোমা তুলে দিয়ে দ্যাট। এবার দেখো ইউ, ইউ কিন্তু এই মিনিকে ধরবে না, এবার রিনাকে ধরবে, এই অবজেক্টকে ধরবে। তাহলে রিনাও মেয়ে, তাহলে এই এই রিনা মেয়ে, তাহলে এটার প্রোনাউন কি? শি, শি, যেহেতু ভার্বের আগে দিচ্ছি তাই সাবজেক্টিভ ফর্মে নিলাম শি। তারপর কি, এখন মিনিও মেয়ে রিনাও মেয়ে, এখন এই শি দ্বারা আসলে কাকে বোঝানো হলো? এটার জন্য আমি একটা আর ফর রিনা এটা এরকম করে দিয়ে দিতে পারি, রিনা শি। তারপরে দেখো আর গোয়িং দেয়ার, তাহলে অ্যাম ইজ আর মানে হচ্ছে প্রেজেন্ট, অ্যাম ইজ আর আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ ওয়ার দিয়ে দিব, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার দিব। যেহেতু এটা শি এক বচন, ওয়াজ দিলাম, ওয়াজ গোয়িং, তাহলে ওয়াজ গোয়িং দিলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ইংল্যান্ড। এরপর দেখো আকাশ said to me I am eating mango, তাহলে কি হবে? আকাশ said to বদলে টোল দিব, মিম, তারপরে কোমা উঠে গিয়ে দ্যাট। এবার আই, আই মানে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সাবজেক্ট, আকাশকে ধরবে, আকাশ একজন ছেলে, তার বদলে দিব হি। অ্যাম ইজ আর থাকলে দিব ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ ইটিং ম্যাঙ্গো। ওয়াজ কেন দিলাম? কারণ হচ্ছে আকাশ একজন, সিঙ্গুলার, সিঙ্গুলার জন্য ওয়াজ আর প্লুরালের জন্য ওয়ার। তারপর দেখো তামিম সেড টু নাসিম আই উইল হেল্প ইফ ইউ ক্যান, তাহলে দেখো কি হবে এই জায়গাতে? তামিম সেড টুর জায়গাতে দিব টোল্ড নাসিম, তারপরে দ্যাট। আই, আই কাকে ধরবো? আই যেহেতু ফার্স্ট পারসন, এটা তামিমকে ধরবে, তাহলে তামিমকে ধরবে, তামিম যেহেতু একজন ছেলে তার বদলে হি, এবং এটাতে লিখে দিব বড় হাতের টি, তাহলে বুঝবো যে এটা তামিম, কারণ তামিমও ছেলে নাসিমও ছেলে। এরপর দেখো উইল, মডাল ভার্ব উইল থাকলে কি হবে? আমরা এর আগে দেখে এসেছি যে উইল থাকলে উড হবে, তাহলে আমরা এই উইলটাকে জাস্ট উড করে দিব, হি উড, আর কিছুই চেঞ্জ হবে না। হেল্প ইফ, কিন্তু এখানে আবার ইউ আছে, তাহলে ইউটা কাকে ধরবে? ইউটা নাসিমকে ধরবে, ঠিক আছে। ইফ ইউ ক্যান, দেখো ক্যান কিন্তু এখানে আবার ভার্ব, ক্যান মানে পারা, এটা অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব যাই হোক বা মেন ভার্ব, ভার্বের আগে সবসময় সাবজেক্ট থাকে, তার মানে এখানে কিন্তু এই ইউটা আবারও নতুন একটা সাবজেক্ট, ইফের দ্বারা এটা হচ্ছে আলাদা একটা ক্লোজ বা আলাদা একটা অংশ, এবং ইউ ক্যান এটা কিন্তু আলাদা একটা অংশ, তার আলাদা অংশের সাবজেক্ট ভার্ব আলাদা, এখানকার সাবজেক্ট ইউ এবং এখানকার ভার্ব ক্যান, তাহলে এই ইউটা আবার সাবজেক্ট, তাহলে নাসিমের সাবজেক্টিভ ফর্ম হবে হি, সাবজেক্টিভ ফর্মের প্রোনাউনটা হচ্ছে হি। দেখো ক্যান থাকলে কি হবে? কুড হবে, কোথায় দেখলাম? এই যে ক্যান ছিল, কুড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।